আসসালামু আলাইকুম। এত সময় কথা বলিনি আপনাদের সাথে। আপনাদেরকে বৃষ্টির শব্দ শোনালাম। আসলে বৃষ্টির শব্দ আর পাশে যদি টিনের চাল থাকে, এই যে টিনের চাল, এর শব্দ দুটাই একসাথে। বৃষ্টি হলে টিনের চালের যে শব্দটা, ওইটা আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। বৃষ্টির শব্দটা কিন্তু আসলে খুব সুন্দর। দেখেন, বৃষ্টি হলে জানলার পাশে বসে থাকতেও একটা খুবই সুন্দর লাগে। সাত সকালবেলা যদি এই বৃষ্টি হয় এবং সকাল সকাল কিন্তু দেখেন বৃষ্টিটা হচ্ছে, কিন্তু আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু। তাই বৃষ্টির সময় এরকম জানলার পাশে বসে থাকতে কার না ভালো লাগে। অনেক ভালো লাগতেছে আমার কাছে। আমি সেই বৃষ্টির সময় জানলার পাশে বসে ভিডিও ধারণ করতেছি আপনাদের সাথে, আপনাদেরকে দেখানোর জন্য যে সবাই অনেকে আছে বৃষ্টি দেখতে পায় না। তা আমাদের এখানে খোলামেলা জায়গা চারপাশটা দেখেন, যে আমি দেখাচ্ছি এই পাশটা আমার খোলামেলা, যে ছাদ আছে আমার। আর এখানেও আমার এই যে এই সাইডটাও খোলামেলা, এখানে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই জন্যে বললাম। আর পাশে তো এখানে যে টিনের চাল আছে, টিনের চালের শব্দ, টিন সেট বাসা এখানে। তো আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি এখানে বসে বসে ভিডিওটা করতেছিলাম আপনাদের সাথে। টিনের শব্দটা আসলে খুব ভালো লাগে। তো বর্ষার দিনে বৃষ্টি, আর সাথে যদি সকালবেলা হয় একটু ভুনা খিচুড়ি, মাংস সাথে হোক বা নাই হোক, কিন্তু সাথে যদি একটু ভর্তা, শুটকি দিয়ে ভর্তা বা লাল মরিচ দিয়ে রসুন ভর্তা, তাহলে তো আর কোনো কথাই নাই। সকালবেলা খিচুড়ি, বর্ষার দিন বসে বসে এরকম জানলার পাশে খিচুড়ি খাবে। তারপরে সিমের বিচি আগল ভাইজে কৌটা করে রাখা দেবে। বর্ষার দিনে আমাদের মা চাচিরা সিমের বিচি আগল কৌটার ভিতরে ভরে রেখে দিত। আর বর্ষা হলে সেগুলোকে সিদ্ধ করে ভাইজে, শক্ত হলে একটু ভাপ দিয়ে নিত, এমনি হলে ভাইজে তারপরে আমাদেরকে ছায়ের ভিতরে ভাইজে তারপরে আমাদেরকে খাওয়াইতো। নিয়ে বসতো একটা প্লেটে করে, যে বয়ায় বাদাম, যাদের খেতে মানে যারা ফসল করতো তারা বাদাম, এরকম বাদাম করতো, বাদাম রেখে দিত বর্ষার জন্য। যে বর্ষার সময় পুরুষ মানুষ বিলে খালে কাজ করে আসে, তখন ক্ষুধা লাগে, কটা বাদাম ভাজিয়ে দিত। তারপরে মিষ্টি আলু আছে, মিষ্টি আলু রেখে দিত। বছরে হইলে ওইগুলো খাটের নিচে পানি শুকিয়ে ওগুলো গাছ বের হয়ে যেত, তখন ওই মিষ্টি আলুগুলো এরকম বর্ষার দিনে সিদ্ধ করে করে দিত, আমাদের বাচ্চা যারা এসে খাইতো। ওই সময় খুবই ভালো লাগছে। আর এরকম বৃষ্টির দিনে যদি কাজ করে আসে, মাথায় যদি একটা জোংরা বলে, আমাদের দেশে কেউ ঠোঙ্গা বলে, জোংরা মাথায় দিয়ে আসে, বা দেখা গেল যে একটা পলিথিনকে এরকম ছাতার মতন দিয়ে আসে। আমরা ছোটোবেলায় অবশ্যই কচু পাতা মাথায় দিয়ে, যখন বৃষ্টি হতো আমরা কচু পাতা মাথায় দিয়ে তারপরে হাঁটতাম। কয়েকজনে মিল্লা ঘরে রাখতে পারতো না আমাদেরকে বৃষ্টি হলে। এখন তো বৃষ্টি হলে তো ভয় তো নামি না, যে যে কোনো সময় আকাশ থেকে বিদ্যুৎ চমকায় পড়ে যায়, এই জন্যে বৃষ্টির সময় নামি না। তবে বৃষ্টিটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো বৃষ্টি হলে কার না ভালো লাগে কন, এরকম বৃষ্টিটা যদি হয় কার না ভালো লাগে বলেন। বৃষ্টি আল্লাহর রহমত, বৃষ্টি আল্লাহর রহমতে দেয়, আল্লাহর উপরে সব কিছু ভরসা। আরেকটা হলো যে রংধনু যখন ওঠে, আমরা আগে মারা বলতো যে আকাশ থেকে পানি নিয়ে আসে, এরকম নদীর থেকে, এটাকে রংধনু বলে। তো অনেক সময় মেঘ হলে কিন্তু রংধনু হয়, সেটাও খেয়াল করবেন, তখনও কিন্তু বৃষ্টি হয়। তো বৃষ্টির দিনে আসলে খুব ভালো লাগছে। আমি সকালবেলা ভিডিওটা করতেছি, সকালে বৃষ্টি হইতেছে, তার জন্য আমি ভিডিওটা কিন্তু সকালে করতে আসি, আপনাদের সাথে শেয়ার করতেছি। যে আজকে কয়দিন ধরে খালি সারাক্ষণ বৃষ্টি হইতেছে, একটু রোদ হয়, আবার রোদ না, একটু আকাশটা পরিষ্কার হয়, তারপরে আবার বর্ষা শুরু হয়ে যায়, একটু পরিষ্কার হয় আবার শুরু হয়ে যায়, আবার ধীরে ধীরে বর্ষা পড়তেই থাকে, তারপরে সারা রাত্র এরকম বৃষ্টি হইতেই থাকে। তো দেখেন, একটু শব্দ শুনেন, আমি কথা সাউন্ড অফ করে দিচ্ছি, আমার কথা আমি বন্ধ করছি, আপনাদের শব্দ শুনেন বৃষ্টি।
তো আমি কাছ থেকে কিন্তু একটু জুম করে দেখাচ্ছি আপনাদের গাছগুলো। এখানে নারকেল গাছ আছে, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ আছে। তারপরে একটা ওই যে তেলি কদম গাছ বলে ওটাকে, ওই যে ওই গাছটাও আছে ওখানে, যে কালো কালো ফলগুলো ধরে রাখছে গাছে, ওইটাকে তেলি কদম বলে। তবে এই গাছের ফলটা কিন্তু একটা অনেক উপকার। আমি ছোটোবেলায় আমরা খেতাম, খুবই উপকারী জিনিস একটা। তা আপনাদেরকে বৃষ্টি দেখাইলাম, অবশ্যই কেমন হয়েছে বলবেন। যে বৃষ্টির দিনে আপনাদের সাথে একটু বৃষ্টি শেয়ার করলাম। তা বৃষ্টি হলে মন চায় ভিজতে, আসলে ভিজতে পারি না, ঠান্ডার সমস্যার কারণে বৃষ্টিতে ভিজি না। তারপরে সেদিনকে একটু ভিজছিলাম। মাঝে মাঝে একটু ভিজতে ভালো হয় বৃষ্টিতে। আর বৃষ্টির রহমতের, বৃষ্টির গায়ে পানি লাগাইলে ভালো। বৃষ্টির পানি আল্লাহর রহমতের, আর এইটা গায়ে লাগানো ভালো। হাত দিয়ে ধরা ভালো, হাত দিয়ে ছোঁয়া ভালো। তা আসলে আমি তো হাতে পাইতেছি না, এই জন্য আমি এখান থেকে আমার পাওয়া যাচ্ছে না। তবে আরও ভিতর দিকে হাত দিলে মনে হচ্ছে ধরা যায়, যে জানলার একটু বাইরে যদি আমি হাতটা দিই, তাহলে আমার বৃষ্টি লাগতে আমি কিছু পাবো অবশ্যই। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর দেখবেন যে বৃষ্টি, আপনাদেরকে বৃষ্টি দেখাইলাম। ভালো থাকবেন সবসময়, দোয়া রইল। আসসালামু আলাইকুম।